আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে দারুণ সুস্বাদু আরও একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি সাবুদানা এবং কাস্টার্ড দিয়ে ঈদ স্পেশাল একটা ডেজার্টের রেসিপি। খুবই সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু। প্রিয় দর্শক, চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় দারুণ সুস্বাদু এই ডেজার্টটি। ডেজার্ট ডেকোরেশনের জন্য আমরা প্রথমে জেলো তৈরি করে নেব। এর জন্য আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। প্রতি 1 কাপ পানির জন্য 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে নেড়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। যখন দেখবেন বলক চলে এসেছে, সাথে সাথে এটাকে বাটিতে ট্রান্সফার করে নিতে হবে। আমি যেহেতু 3টি কালারের জেলো তৈরি করব, এর জন্য 3টা বাটিতে আমি জেলোর মিশ্রণটা ছেঁকে নিয়েছি। এরপর আপনি যেই কালারের জেলো তৈরি করতে চান, আপনার পছন্দ মতো কালার 3টা বাটিতে দিয়ে দেবেন এবং খুব দ্রুত এটাকে মিশিয়ে দিতে হবে, কারণ খুব সহজেই কিন্তু জেলোটা সেট হয়ে যাবে। প্রায় 15 থেকে 20 মিনিট নরমাল টেম্পারেচারে রাখলেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে জেলোটা সেট হয়ে গেছে। তারপর আমি এটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডেকোরেশনের জন্য জেলো। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সাবুদানা সিদ্ধ করে নিতে হবে। এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি একটা পাত্রে। এখানে পানির কোনো পরিমাপ নেই, আপনি যতটা সম্ভব পানি নিতে পারেন, কারণ পানির পরিমাণ যদি বেশি হয় সেই ক্ষেত্রে সাবুদানাটা সুন্দর ঝরঝরে হয়। তো আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা এই পর্যাপ্ত পরিমাণ পানিতে সেদ্ধ করে নেব। প্রায় 12 থেকে 15 মিনিট পর দেখতে পাবেন সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এগুলোকে ছেঁকে একটা বাটিতে নিয়ে নেব এবং এই ছেঁকে নেওয়া সাবুদানাগুলো ঠান্ডা পানিতে আমি ধুয়ে নেব। এতে করে এগুলো আর একটার গায়ের সাথে একটা লেগে যাবে না। আমার সাবুদানাটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা পাত্রে আমি 3 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি নিয়ে নিলাম। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি ফুল ফ্যাট মিল্ক পাউডার নিয়েছি, ডিপ্লোমা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ফ্যাট মিল্ক পাউডারটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। প্রতি 1 কাপ পানির জন্য 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। সেই হিসেবে 3 কাপ পানির জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটা চুলায় বসিয়ে দেব। যেহেতু এখানে মিল্ক পাউডার এবং কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়েছে, এই মিশ্রণটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যাবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। আপনি যদি অনবরত না নাড়েন তাহলে কিন্তু এটা খুব সহজেই পাত্রের তলায় লেগে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখতে পাবেন খুব চমৎকারভাবে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এটা ঘন হয়ে যাবে এবং আপনি অনবরত নাড়তে নাড়তেই বুঝতে পারবেন যে মিশ্রণটা ঘন হয়ে গেছে। যখন দেখবেন 2 থেকে 3 বার বলক চলে এসেছে, আমরা অন্য একটা পাত্রে এই মিশ্রণটাকে ট্রান্সফার করে নেব। তো আমি এই মিশ্রণটাকে একটা কাচের বোলে ট্রান্সফার করে নিলাম। সেই সাথে সেদ্ধ করা সাবুদানাগুলো এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব। এটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমরা ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে এলাম। মিশ্রণটা খুব ভালোভাবে এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পছন্দমতো ফ্লেভারের আইসক্রিম মিশিয়ে দেব। আমি এখানে বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন। আইসক্রিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমার পছন্দমতো ফল আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা পাকা আম আর সেই সাথে দিয়ে দেব কলা। আপনি চাইলে এখানে আপেল, আঙুর যেটা ইচ্ছা অ্যাড করতে পারেন। এবার উপর দিয়ে জেলো দিয়ে দেব। 3 ধরনের জেলো আমি সাজিয়ে দিচ্ছি।
3 ধরনের জেলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে উপরে একটা চেরি বসিয়ে দেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একেবারে ঈদ স্পেশাল একটা ডেজার্ট। খুব সহজেই দেখলেন এটা তৈরি করে নেওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। কেমন হয়েছে কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং পরবর্তীতে নতুন নতুন আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।